আর.এস. বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির 91 নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনার ভিডিওগুলো পরপর দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। 91 নং পৃষ্ঠায় আমরা পরিবার ও পরিবারের শাখা প্রশাখা সম্পর্কে জানব। আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারে বাস করি এবং সেই পরিবারে বেশ কিছু সদস্য থাকেন। পাঠ্য বইয়ের পরিবার ও পরিবারের শাখা প্রশাখা এই অংশটুকু পড়ার সময় তোমরা নিজেদের পরিবারের কথা ভাববে, তাহলে আরও বিষয়টা সহজভাবে বুঝতে পারবে। দেখো এখানে কি লেখা রয়েছে। সুমনার আজ খুব আনন্দ। ছোট্ট ভাইকে নিয়ে ঠাকুমা, কাকা আর কাকিমা এসেছেন। সুমনা এবার দিদি হয়ে উঠল। ক্লাসে এসে সুমনা এসব বলল। শুনে দিদিমণি বললেন, মানে তোমাদের পরিবারে একজন বাড়লো। যেহেতু সুমনার কাকা এবং কাকিমার সন্তান হয়েছে, তাই তাদের পরিবারের একজন বেড়েছে। হামিদ বলল, পরিবার মানে? তিতলি বলল, জানিস না, বাড়ির সবাই মিলে পরিবার হয়। তুমি বা তোমরা নিজেদের যে বাড়িতে থাকো সেই বাড়ির সবাই মিলেই একটা পরিবার। দিদিমণি বললেন, তা বলতে পারো। চয়ন বলল, সুমনাদের পরিবারে ওর ঠাকুরদা সবচেয়ে বড়। ঠাকুরদাকে বাবাকে ঠাকুরদা বলা হয়। ঠাকুরদাকে দিয়ে পরিবার শুরু। তখন দিদিমণি বললেন, এখন ঠাকুরদা ঠাকুমা সবচেয়ে বড়, আগে ওদের বাবা মা ছিলেন। অর্থাৎ ঠাকুরদা ঠাকুমারও তো বাবা মা ছিলেন, তারা তখন সবচেয়ে বড় ছিলেন, আর এখন ঠাকুরদা ঠাকুমা সবচেয়ে বড়। এবার তাহলে ঠাকুরদা ঠাকুমা থেকে শুরু করে পরিবারের শাখা প্রশাখা কিভাবে দেখাতে হয় দেখো। এই বলে দিদি বোর্ডে লিখতে শুরু করলেন। সুমনাকে বললেন, তোমার বাবা আর মায়েরা কয় ভাই বোন? তখন সুমনা বলল, বাবা, কাকা, পিসি। বাবার যে ছোট ভাই তাকে বলা হয় কাকা, আর বাবার বোন বা দিদিকে বলা হয় পিসি। আর মায়েরা 3 ভাই বোন, মা, মামা আর মাসি। তো মায়ের যে ভাই বা দাদা তাকে বলা হয় মামা, আর মায়ের বোন বা দিদিকে বলা হয় মাসি। আর তোমরা, অর্থাৎ দিদিমণি এবারে জিজ্ঞেস করলেন যে সুমনারা কয় ভাই বোন? তখন সুমনা বলল, দিদি আর আমি। আর আজ কাকিমা ছোট ভাই নিয়ে এলো। এর মধ্যে দিদি বোর্ডে অনেকটা লিখে ফেললেন। বললেন, এই হলো সুমনাদের পরিবারের শাখা প্রশাখা, দেখে বুঝে নাও। সবাই মন দিয়ে দেখলো। দেখো বাঁ পাশে রয়েছে সুমনাদের পরিবারের শাখা প্রশাখা। এখানে দেখো ঠাকুরদা আর ঠাকুমার সন্তান হলো পিসিমা, কাকা আর বাবা। এবারে দেখো পিসিমা যাকে বিয়ে করলেন তিনি হলেন কে? পিসে মশাই। আর কাকা যাকে বিয়ে করলেন তিনি হলেন কাকিমা। আর কাকা আর কাকিমার ছেলে সন্তান হলো ভাই। আমরা বাঁ পাশে দেখলাম বাবার বাবা এবং মাকে বলা হচ্ছে ঠাকুরদা ঠাকুমা। ঠিক তেমনি আমরা ডান পাশে দেখব মায়ের বাবা এবং মাকে বলা হচ্ছে দাদু দিদিমা। এই দাদু দিদিমার সন্তান হলো মা, মামা আর মাসিমা। এরপরে মামা যাকে বিয়ে করছেন তিনি হলেন মামিমা, আর মাসিমা যাকে বিয়ে করছেন তিনি হলেন মেসোমশাই। তো এখান থেকে আমরা বুঝলাম ঠাকুরদা ঠাকুমার সন্তান বাবা এবং দাদু দিদিমার সন্তান মা। আর বাবা এবং মায়ের থেকে আসছে দিদি এবং সুমনা, অর্থাৎ সুমনা এবং সুমনার দিদি। এটা হলো সুমনাদের পরিবারের শাখা প্রশাখা। এইরকম তোমাদের পরিবারেরও শাখা প্রশাখা রয়েছে, সেটা তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে। দেখো এরপরে ডান পাশে বলা হচ্ছে, খানিক পরে সানিয়া বলল, দিদি আমাদের পরিবারের শাখা প্রশাখা লিখে দেখাবো? তখন দিদিমণি বললেন, নিশ্চয়ই দেখাবে। এবারে চলে আসছি পাঠ্য বইয়ের 92 নং পৃষ্ঠায়। এখানে দেখো একটা বক্স রয়েছে, এখানে বলা হচ্ছে পরিবারের শাখা প্রশাখা লেখা নিয়ে আলোচনা করো, তারপর নিজের পরিবারের শাখা প্রশাখা লেখো। এই ভিডিওটা যারা এই মুহূর্তে দেখছো তারা আগের পৃষ্ঠায় দেখলে কিভাবে পরিবারের শাখা প্রশাখা লিখতে হয়, তোমরা ঠিক সেভাবেই নিজেরা
খাতায়, বইতে শুধু শুধু দাগাতে হবে না, তোমরা খাতায় পরিবারের শাখা প্রশাখা নিজেরা লিখবে এবং নিজেদের পরিবারের বড়দের কাউকে দেখাবে যে সেটা ঠিক হয়েছে কিনা, বা স্কুলে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের কাছে দেখাবে, নিজেদের পরিবারের শাখা প্রশাখা এটা লিখে দেখাবে। এবারে চলে আসছি 92 নং পৃষ্ঠার একটু নিচের দিকে। এখানে দেখো হেডিং করা হয়েছে পরিবারের শাখা প্রশাখা ও নিকট আত্মীয়। সানিয়া নিজেদের পরিবারের শাখা প্রশাখা লিখে দেখালো। দাদা দাদি সবচেয়ে বড়, ওরা নিজেরা 2 ভাই বোন। এবারে সানিয়াদের পরিবারের শাখা প্রশাখা দেখো। দাদা দাদি থেকে আসছে কে? আব্বা, চাচা আর ফুফু আম্মা। আর নানা নানি থেকে আসছে আম্মা বা মা, মামা আর খালা আম্মা। এবারে দেখো ফুফু আম্মা যাকে বিয়ে করছেন তিনি হলেন ফুফা, আর চাচা যাকে বিয়ে করছেন তিনি হলেন চাচি আম্মা। এদিকে মামা যাকে বিয়ে করছেন তিনি হলেন মামিমা, আর খালা আম্মা যাকে বিয়ে করছেন তিনি হলেন খালু। এদিকে চাচা আর চাচি আম্মার যে মেয়ে সন্তান সে হচ্ছে আপা বা বুবু। আর সানিয়ার আব্বা এবং আম্মার থেকে আসছে সানিয়ার ভাইয়া এবং সানিয়া। এটা হলো সানিয়াদের পরিবারের শাখা প্রশাখা। এবারে চলে আসছি 93 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে সুমনা বলল, দিদি কাকার বিয়ের পর কাকিমা আমাদের পরিবারের সদস্য হলেন। তখন দিদিমণি বললেন, এভাবেই নতুন পরিবার গড়ে ওঠে, অর্থাৎ পরিবারে এভাবে সদস্য সংখ্যা বাড়তে থাকে। যেমন কাকা কাকিমার সন্তান হলো, তখন সে পরিবারের নতুন সদস্য হলো। চিন্ময় বলল, আচ্ছা দিদি, আমার মাসি আছেন, মাসির ছেলে সৌম্য আমার খুব বন্ধু, কলকাতায় থাকে, আমাদের পরিবারের শাখা প্রশাখায় ওদের নাম থাকবে? তখন দিদিমণি বললেন, রাখতে পারো, তবে সেভাবে লিখতে গেলে পরিবারের শাখা প্রশাখাটা খুব বড় হয়ে যাবে, তুমি ওদের নিকট আত্মীয় বলতে পারো। এখন দেখো মাসির সন্তান বা তাদের সন্তান বা পিসির সন্তান বা তাদের সন্তান, সেগুলোও যদি তুমি তোমার পরিবারের শাখা প্রশাখার মধ্যে রাখতে চাও রাখতে পারো, তবে সেটা পরিবারের শাখা প্রশাখাটা অনেক বড় হয়ে যাবে। তাই তুমি তাদের কি লিখতে পারো? পাশে নিকট আত্মীয় হিসেবে লিখতে পারো। অনিমা বলল, তাহলে পিসিমার ছেলেমেয়েরাও নিকট আত্মীয়? রুহুল বলল, মামার ছেলেমেয়েরাও তাই? তখন দিদিমণি বললেন, এরা নিকট আত্মীয়, তবে পরিবারের শাখা প্রশাখাতে লিখতে পারো। মানুষ বলল, বুঝেছি, আমি মামাতো, মাস্তুতো, পিস্তুতো ভাই বোনদের নিকট আত্মীয়ই বলবো। দেখো মামাতো মানে কি? মামার সন্তানরা হচ্ছেন মামাতো, মাস্তুতো মাসির সন্তানরা হচ্ছে মাস্তুতো, পিসির সন্তানরা হচ্ছে পিস্তুতো। তো মামাতো, মাস্তুতো, পিস্তুতো ভাই বোন এরা নিকট আত্মীয়। এর আগের দুটো পেজে আমরা সম্পর্কের নাম দিয়ে পরিবারের শাখা প্রশাখা দেখলাম। এবারে আমরা নাম দিয়ে পরিবারের শাখা প্রশাখা দেখব। নাম দিয়ে বলতে এখানে ব্যক্তিগত নামের কথা বলা হচ্ছে। দেখো নাম দিয়ে পরিবারের শাখা প্রশাখা। তুফানের দিদি একটা বই পড়ছিল, ছোট ছোট লেখায় পাতা জোড়া পরিবারের শাখা প্রশাখা। শুরুতেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নামটা তুফানের চেনা, টুনটুনির বই এরই লেখা। তো এখান থেকে পরীক্ষায় আসতে পারে যে টুনটুনির বই কার লেখা? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। একটু নিচে আর একটা নাম, সুকুমার রায়, ইনিই তো আবোল তাবোল লিখেছেন। তো আবোল তাবোল বইটা কার লেখা? সুকুমার রায়ের লেখা। এই সুকুমার রায় কে? এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে। চেনা চেনা নাম দেখে তুফান মন দিয়ে দেখল উপেন্দ্র কিশোর ও বিধুমুখী দেবীর 6 ছেলে মেয়ে, সবার বড় সুখলতা। এই জায়গাটা একটু মন দিয়ে বুঝে নাও, উপেন্দ্র কিশোর ও বিধুমুখী দেবীর কয় ছেলে মেয়ে? 6 ছেলে মেয়ে। সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় সুখলতা। এই সুখলতার পরেই রয়েছে সুকুমার রায়। সুকুমার রায়ের আরও 4 ভাই বোন রয়েছে, তারা হলেন পুণ্যলতা, সুবিনয়, শান্তিলতা, সুবিমল, যেটা তোমরা নিচের ছকে দেখতে পাবে। এখানে যেটা বলা হচ্ছে দেখো, সুকুমার ও সুপ্রভা দেবীর একমাত্র ছেলে সত্যজিৎ রায়। একমাত্র ছেলের নাম কি? সত্যজিৎ রায়। তাহলে সত্যজিৎ রায় কার ছেলে? সুকুমার রায়ের ছেলে। আর সুকুমার রায় কার ছেলে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে। ফেলুদার গল্প কার লেখা? সত্যজিৎ রায়ের লেখা। গুপি গাইন বাঘা বাইন সিনেমা কে তৈরি করেছেন? সত্যজিৎ রায় তৈরি করেছেন।
এখানে দেখো লেখা রয়েছে এই নামটাও তো তুফান জানে, ফেলুদার গল্পগুলো আর সিনেমায় গোপী গাইন বাঘা বাইন ওর খুব প্রিয়। এগুলো কার সৃষ্টি? সত্যজিৎ রায়ের সৃষ্টি। স্কুলে গিয়ে তুফান বলল সব শুনে দিদিমণি বললেন এভাবেই নাম দিয়ে পরিবারের শাখা প্রশাখা লিখে দেখাতে হয়। তুমি যেটা দেখেছো সেটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পরিবারের শাখা প্রশাখা। ডান পাশে দেখো পরিবারের শাখা প্রশাখা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও বিধুমুখী দেবী। এনাদের সন্তান হলেন সুখলতা, সুকুমার, পুণ্যলতা, সুবিনয়, শান্তিলতা, সুবিমল। আর সুকুমার রায় এবং সুপ্রভা দেবীর সন্তান হলো সত্যজিৎ রায়। তুফান বলল কিন্তু দিদি একটাই কেন, বাকিদেরটা কোথায়? তখন দিদিমণি বললেন বাকিদেরটা দেখানো হয়নি, তুমি ওদের পরিবারের শাখা প্রশাখা বোর্ডে লিখে দেখাও। তুফান লিখলো। সেটা দেখে কেতকী বলল আমরাও নাম দিয়ে নিজেদের পরিবারের শাখা প্রশাখা করব। দেখো এখানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পরিবারের যে শাখা প্রশাখা সেটা কিন্তু সংক্ষিপ্ত আকারে দেখানো হয়েছে, কারণ এখানে সুখলতা তার পরবর্তী প্রজন্মকে দেখানো হয়নি, পুণ্যলতা, সুবিনয়, শান্তিলতা, সুবিমল এদের পরবর্তী প্রজন্মকে এখানে দেখানো হয়নি, সংক্ষিপ্ত আকারে এখানে দেখানো হয়েছে। তো এগুলো হলো ব্যক্তিগত নাম দিয়ে পরিবারের শাখা প্রশাখা তৈরি। এটা দেখে কেতকী বলল কি তারাও নিজেদের নাম দিয়ে পরিবারের শাখা প্রশাখা করবে। এবারে আসছি 94 নং পৃষ্ঠায়। এখানে দেখো লেখা রয়েছে নাম দিয়ে নিজের পরিবারের শাখা প্রশাখা তৈরি করো। নিজের পরিবারের শাখা প্রশাখা যেহেতু, তাই তোমাদের প্রত্যেকেরই একটা পরিবার রয়েছে, তাই তোমাদের উচিত নিজেদের পরিবারের শাখা প্রশাখা নিজেদেরই তৈরি করা। আমি নিশ্চয়ই তোমাদের পরিবারের সকলকে চিনি না, তো আমি কি করে তৈরি করে দেবো বলো তো? তাই তোমরা এখন যারা ভিডিওটা দেখছো তারা নিজেরাই নিজেদের পরিবারের শাখা প্রশাখা সুন্দর করে লিখবে, চেষ্টা করবে বইতে না লেখার, তোমরা খাতায় লিখবে। তারপরে দেখো 95 নং পৃষ্ঠায় রয়েছে তোমাদের নিকট আত্মীয়দের সম্পর্কে নিচে লেখো। মাস্তুতো বা মামাতো বা পিস্তুতো যে ভাই বোনরা রয়েছে তারাই তোমাদের নিকট আত্মীয়। তো সেই নিকট আত্মীয়দের নাম লিখবে। এছাড়াও নানান নিকট আত্মীয় রয়েছে, তাদের এখানে নাম লিখতে পারো, তাদের সঙ্গে তোমাদের কি সম্পর্ক রয়েছে সেটা লিখবে এবং তারা কোথায় থাকেন সেটা লিখবে। তো দেখো আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা লিখতে পারো। যেমন প্রীতম মল্লিক, তার নাম এবং তার সাথে তোমার সম্পর্ক মাস্তুতো ভাই, কোথায় থাকেন? কলকাতায় থাকেন। এভাবে তোমরা নিজেদের যে নিকট আত্মীয় রয়েছে তাদের নাম লিখবে, তাদের সাথে তোমাদের সম্পর্ক লিখবে এবং তারা কোথায় থাকেন সেটা লিখবে। এভাবে তোমরা নিজেরাই চেষ্টা করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।